রায়হানে তো দেখে আইলাম অবস্থা বেশি ভালো না, রিকভার হইতে 2 মাস সময় লাগবে। বুঝলাম না, রায়হানে তো ভালো মিস্ত্রি, ও সার্ভিসিং দেওয়ার পর ব্রেক কেমনে কাজ করলো না? কপাল খারাপ পোলাটার। আমিও তো বিপদে বললাম, এখন আমার গ্যারেজ তার বন্ধ রাখা যাবে না। কতটি গাড়ি জমে রয়েছে, কোনো মিস্ত্রি নাই, কি যে করুম? তোর পরিচিত কোনো মিস্ত্রি আছে? মিস্ত্রি আছে তো। ও আছে, তাহলে ই কর, কাল পরশুর মধ্যে নিয়ে আয়, আমার তো খুব দরকার একজন মিস্ত্রির। আনুম কই থেকে আবার? ও তো তোর গ্যারেজেই থাকে। আমার গ্যারেজে মানে? কার কথা বলতেছিস তুই? আর এই যে শামিম, ওই তো সব কাজ পারে। শামিম? ও মিস্ত্রি? তুই তাকে কখন এটা বলস নাই? তাইলে ওরে হেল্পারের কাজে ঢুকাইছিস কেন? তখন তো তোর মিস্ত্রির দরকার ছিল না, আর ওরও একটা কাজের দরকার ছিল, এই জন্য ওরে ঢুকাই দিছি। আর ওর সাথে তুই কথা বলে দিই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে দেখতেছি। তুমি নাকি মিস্ত্রির কাজও জানো? জি ভাই, জানি। কাজ জানো? তুমি কি এই গাড়িটা সার্ভিসিং করে দিতে পারবা? হ্যাঁ, পারুম। বুঝছো, দোকানের রেপুটেশনের ব্যাপার, কাস্টমার যদি খারাপ রিভিউ দেয় তাহলে কিন্তু ঝামেলা। আমার একটা সুযোগ দেন, আমি কাজটা করি, তারপরে আপনি নিজেই দেখি। আচ্ছা ঠিক আছে, ভালো মতো কইরো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাই, টেস্ট ড্রাইভ তো দিলেন, সার্ভিসিং কেমন হয়েছে? ভাই এবারে সার্ভিসটা সেই হয়েছে, গাড়িটা অনেক পাতলা হয়েছে। তুমি এত ভালো মিস্ত্রি, এত ভালো কাজ জানো, আমাকে তো কখনো বললা না। তুমি কি আগে কোথাও কাজ শিখছো নাকি? ভাই, কাজ শিখছি বলতে আমার নিজেরই এরকম একটা গ্যারেজ ছিল। মানে আপনি নিজে একটা গ্যারেজের মালিক হয়ে আমার এইখানে হেল্পারগিরি করতেছেন কেন ভাই? শোনেন তাহলে, একটা সময় আমার অনেক বড় একটা গ্যারেজ ছিল, আমার ব্যবসা অনেক রমরমা চলতেছিল, কিন্তু আমার কিছু বাজে অভ্যাস ছিল। কিরে আইসোস? সবাই বসে রয়েছে লজাই। হ্যাঁ যাবো তো। ওই এটা ডেলিভারি দিস, আমি একটু বাইরে গেলাম। আমি জুয়ায় অনেক আসক্ত ছিলাম, আমি প্রতিদিন হারতাম, কিন্তু আমি জুয়াটা ছাড়তে পারতেছিলাম না। শুধু জুয়া না, আমার আর একটা বদ অভ্যাস ছিল। পুরো মাথা মতো গরম, মালের ব্যবস্থা কর। টাকা তো নাই, মালের ব্যবস্থা করুন কি দিয়ে? টাকা তো আমার কাছেও নাই, এক কাম কর, আমার দোকানে যা, আমি ফোন দিয়ে দিতেছি, ফোন টাকা নিয়ে মাল আয়। আচ্ছা ঠিক আছে। জুয়ার মাদকের নেশায় পড়ে আস্তে আস্তে আমার ব্যবসাটা ধ্বংসের দিকে চলে যায়। এক সময় আমার সবই শেষ হয়ে যায়। আমি এক সময় আমার এত কষ্টে গড়ে তোলা প্রতিষ্ঠানটা বিক্রি করতে বাধ্য হই। আপনার আজকের এই পরিণতির পেছনে আপনি নিজেই দায়ী। হ্যাঁ ভাই, এই দায়ভারটা শুধুমাত্র আমার নিজেরই। আল্লাহ আমাকে অনেক দিছিল, কিন্তু আমি রাখতে পারিনি। ভাই, আপনার আসলে এরকম পরিণতি হওয়ার কথাই ছিল। জোয়ার মাদক সবসময় আপনাকে ধ্বংসের দিকেই নিবে, কোনোদিন ভালো কিছু বই আনবে না। হ্যাঁ ভাই, এটা আমি হারে হারে টের পাইতেছি, কিন্তু সবকিছু হারানোর পর এখন আমার সব শেষ। দেখেন ভাই, ইচ্ছা শক্তি থাকলে সব পরিস্থিতি থেকে কামব্যাক করা যায়। আল্লাহ হয়তো আমার মাধ্যমে আপনাকে দ্বিতীয় একটা সুযোগ দিতেছে। দ্বিতীয় সুযোগ মানে ভাই? সাভারে আমার ভাইয়ের একটা গ্যারেজ আছে, ওইখানে একজন